১৯৬২ সালে সীমানা নিয়ে বিরোধ থেকে যে যুদ্ধের সূত্রপাত হয় ভারত ও চীনের মধ্যে, তাতে ভারত পরাজিত হয়। চীন তিব্বত দখল করার পরে ভারতের বর্তমান অরুণাচল প্রদেশ ও আকসাই চীনকে চীনের অন্তর্ভুক্ত এলাকা বলে দাবি করে এবং এই ছিল যুদ্ধের সূচনা। এই যুদ্ধে সেলা পাস এবং তাওয়াং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের ভৌগোলিক অবস্থানের জন্য। আমাদের বীর সেনানী যে আত্মত্যাগ ও বলিদান দিয়েছিলেন, শির দ্বারা শক্ত করে লড়ে গিয়েছিলেন, তার জন্য প্রত্যেক ভারতীয় আজও গর্ববোধ করে। আর আজ আমাদের গন্তব্য বিখ্যাত সেলাপাস হয়ে তাওয়াং শহর। মাঝখানে আমরা দেখেছিলাম দুটো যুদ্ধের স্মৃতিসৌধ, যা আমাদের স্মৃতিতে আজীবন গেঁথে রইল। মর্নিং, ইটস আ বিউটিফুল ডে টুডে। মঙ্গলবার, ব্রেকফাস্ট হয়ে গেছে। আর আজকে আমরা বলতে গেলে রিয়েল অরুণাচল ট্যুর করব। মানে আজকে আমরা যাব দিরাং থেকে তাওয়াং ভায়া সেলা পাস, বিখ্যাত সেলা পাস বা সেলা গিরিপথ, সেটাকে আমরা কভার করব। আর তার জন্য আজকে আমরা ভীষণ এক্সাইটেড। আমাদের ব্যালকনি থেকে ভিউটা দেখুন, সকালবেলা কত সুন্দর লাগছে। বলছে এবার বেরিয়ে পড়তে, নয়তো লেট হয়ে যাবে, কারণ সেলা পাস দেখে তাওয়াং পৌঁছতে কিন্তু কিছুটা হলেও সময় লাগবে। তো দিরাংকে টাটা বলে এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্য তাওয়াং এর উদ্দেশ্যে। কিন্তু তার আগে যা বলেছিলাম, বিখ্যাত সেলা পাস এক্সপ্লোর করব। আর ইনডমিটেবল সেলা ওয়ারিয়ার্স, আমরা এই মুহূর্তে একটা ওয়ার মেমোরিয়ালে দাঁড়িয়ে আছি। এটি হলো নিউপাডং যুদ্ধের স্মৃতিসৌধ। ভারত চীন যুদ্ধের এক রক্তক্ষয়ী অধ্যায়ের সাক্ষী হয়ে রয়েছে এটি। ১৯৬২ সালের ১৮ই নভেম্বর যখন পিএলএ দিরাংয়ের উদ্দেশ্যে রওনা হয়, তখন তাদের মারাত্মক প্রতিরোধের সম্মুখীন হতে হয়। ভারতীয় সেনার ৬২ ইনফ্যান্ট্রি ব্রিগেড ব্রিগেডিয়ার হোসিয়ার সিংয়ের নেতৃত্বে এগিয়ে যায় প্রতিরোধ করতে। অত্যন্ত কঠোর পরিস্থিতির মধ্যে তারা যে বীরত্বের পরিচয় দিয়েছিলেন তা ভারতের ইতিহাসে অদ্বিতীয়। শহীদ হয়েছিলেন প্রত্যেকেই, কিন্তু তাদের এই চরম প্রতিরোধের জন্য পিএলএ আর সামনে এগোনোর সাহস পায়নি। এই বীরত্ব এবং আত্মবলিদানের কথা ভারতের প্রতিটি কোণায় প্রতিধ্বনিত হয়। এটার সঙ্গে যেই জায়গার মিল আছে না, ভুটান। এক্স্যাক্টলি এটা ভুটানের সঙ্গে মিলছে। সেলা পাস থেকে 18 কিলোমিটার আগে বৈশাখী বলে একটা জায়গায় আমরা একটু দাঁড়িয়েছি। বেসিক্যালি এখানে বায়ো ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছি। আর চা বা কফি কিছু খেতে চাইলে এখানে আপনারা খেয়ে নিতে পারেন, কারণ আগে সেলা পাস বা তার আগে যশবন্তগড় এইসব জায়গায় কিন্তু ওয়াশরুম পাওয়া যাবে না। সেই জন্য এখানে দাঁড়িয়ে নেওয়াটা ইম্পর্টেন্ট। আমাদের ড্রাইভার দাদা এখানে আমাদের দাঁড় করিয়ে দিলেন, বললেন বায়ো ব্রেকের জন্যই বেসিক্যালি এটা দাঁড়ানো। আর যদি কিছু খেতে চান খেয়ে নিতে পারেন। দেখুন, নিড অফ দি আওয়ার, এখানে হাত জমে যাবে আদারওয়াইজ।
টি কফি বা ধোসা কিছু যদি খেতে চান এখান থেকে আপনারা খেতে পারেন। যদিও আমি রেকমেন্ড করব, যেরকম কার্ভ আছে রাস্তার মধ্যে, পেট খালি রাখাই উচিত। যদি আপনি সহ্য করতে পারেন গুড এনাফ, আমি তো একদম পারি না, তাই আমি পার্সোনালি রেকমেন্ড করব না। থ্যাংকস। ওকে, এবার তাহলে আমরা এগোই সেলার দিকে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,700 ফিট উপরে এবং তাওয়াং শহর থেকে প্রায় 78 কিলোমিটার উত্তরে এই মুহূর্তে আমাদের গন্তব্য পৃথিবীর দ্বিতীয় উচ্চতম মোটরেবল পাস অর্থাৎ সেলা পাস। সারা বছর খোলা থাকলেও বছরের কিছু সময় মারাত্মক তুষারপাতের দরুন আর্মি থেকে সেলা পাসকে বন্ধ করে দিতে বাধ্য হয়। বৌদ্ধ ধর্মের মানুষের কাছে সেলা পাসের একটি আলাদা গুরুত্ব এবং মাহাত্ম্য আছে। তারা মনে করেন যে সেলা পাসের আশেপাশে প্রায় 101টি সরোবর আছে, যেগুলি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপর থেকে তো বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে অনেকটাই এখন বরফে ঢেকে গেছে। কিছু জায়গা যদিও জল আছে, দেখি যাওয়া যায় কিনা নিচে। জায়গাটাকে একবার আপনাদের দেখিয়ে দিই। সেলা পাসের সাথে একটি করুণ ইতিহাস জড়িত আছে। 1962 সালের যুদ্ধে এই জায়গায় একাই যশবন্ত সিং রাওয়াত 3 দিন ধরে পিএলের সাথে লড়ে যান। সেই সময় সেলা এবং নুরা, দুজন স্থানীয় তরুণী, রাওয়াত সাহেবকে খাদ্য এবং অস্ত্র দিয়ে সাহায্য করেছিলেন। দুঃখের বিষয় হলো সেলার বাবা বিশ্বাসঘাতকতা করে যশবন্ত সিং রাওয়াতকে পিএলের হাতে তুলে দেন। এই অংশটি অবশ্য লোককাহিনী ছাড়া আর কিছুই নয়। রাগে, দুঃখে, অপমানে সেলা আত্মঘাতী হন। এই সেলা পাস, সেলা টানেল এবং সেলা লেক তার নামেই নামকরণ করা হয়। দেখুন ক্র্যাক করছে, এই জায়গাগুলো দেখুন, এখানে কিন্তু ক্র্যাক করছে। সুতরাং বেশি সামনে যাওয়াটাই, দেখুন এই জায়গাগুলো দেখুন, দেখুন ক্র্যাক করছে, তার মানে বেশি দূর যাওয়াটা খুব একটা সেফ হবে বলে মনে হচ্ছে না। সলিড জায়গা, সলিড, না দেখলে বিশ্বাস করতে পারবেন না কি জিনিস এটা। এক ক্লাস, জীবন সার্থক যাকে বলে, হাইলি ইমপ্রেস। যাক, সত্যি অনেকটা উঠতে হবে এবার। প্রচুর লোক আসছে এখানে এখন, অনেকে নাম ছিল না, কিন্তু আমাদের মতো কয়েকজনকে দেখছি আবার অনেকে আসছে। গুড, ভালো লাগছে। এবার ওঠা খুব আস্তে আস্তে, বেশি জোরে কিন্তু একদম ওঠার চেষ্টা করবেন না, দম ফুরিয়ে যাবে। অলরেডি এখানে 13,700 ফিট ওপরে, অক্সিজেন টেনশন কিন্তু অনেক কম। দুম করে এখানে মানে তাড়াহুড়ো করে বা দৌড়ে হিরো হবার চেষ্টা করবেন না, এটাই হচ্ছে রিকোয়েস্ট। খুব আস্তে আস্তে দম নিন, অ্যাক্লিমেটাইজ করুন, করে ওপরে উঠুন। বুঝতেই পারছেন উই আর আউট অফ ব্রেথ হিয়ার। আমার আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা হাঁপাচ্ছি, জাস্ট বিকজ এখানে অক্সিজেন টেনশন কিন্তু অনেক কম। লোক এখানে ড্রোন শট নিচ্ছে, আমার কাছে ড্রোন নেই, তাই শটটা নিতে পারবো না। এবং সব থেকে বড় কথা হচ্ছে, এখানে ড্রোন কতটা ওঠানো যাবে সেটাও একটা প্রশ্ন, কারণ এগুলো পুরো আর্মি ম্যান্ড এরিয়া। এখানে সিকিউরিটির কারণে আমার মনে হয় না খুব একটা ড্রোন ওড়াতে দেবে, আর ওড়াতে গেলেও প্রবাবলি পারমিশন নিয়ে ওড়াতে হবে। এনিওয়ে, হোয়াটএভার, আমার কাছে এই মুহূর্তে কোনো ড্রোন নেই, তাই ড্রোন শটটা নিতে পারলাম না। সত্যি বলতে কি, কথা বলতে পারছি না, মুখ জড়িয়ে যাচ্ছে একেবারে। সেলাকে গুড বাই বলার সময় এসে গেছে। এরপর আমরা এগিয়ে যাই, প্রবাবলি আমাদের নেক্সট হবে যশবন্তগড়। ওকে,
তো সিলেবাস থেকে বেরিয়ে এলাম, মানে সিলেবাসকে টাটা বলে এবার সামনের গন্তব্যের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারছেন যে কতখানি আমরা নাম বয়ে গেছি। আঙ্গুল ফাঙ্গুল তো পুরো নাম বয়ে গেছে, তার উপর মুখেও কথা জড়িয়ে যাচ্ছে। এখানে অক্সিজেন টেনশন এত কম আর এখানে এত ঠান্ডা যে এখানে যদি আসেন খুব প্রিকশনস নিয়ে আসবেন, ওকে? আর সব থেকে বড় কথা হচ্ছে হড়বড়ি করে ওপরে উঠবেন না। যদি আপনি নিচে সেলার রেখে নামেন না, হড়বড়ি করে নিচে উঠবেন না, সরি ওপরে উঠবেন না, তাতে কিন্তু ব্রিদিং প্রবলেম হতে পারে, ওকে? নুরানাঙ্গের যুদ্ধ বা ব্যাটল অফ নুরানাং ভারতের সামরিক ইতিহাসে স্বর্ণাক্ষরে রচিত এক অধ্যায়। এখানেই ঘটেছিল সেই যুদ্ধ যেখানে ফোর গাড়োয়াল রাইফেলসের যশবন্ত সিং রাওয়াত একাই ৩০০ জন চীনা সৈনিকের বিরুদ্ধে লড়েছিলেন। নামটা শুনে আশ্চর্য হবেন না, যুদ্ধটির নামকরণ করা হয়েছে সেলার বোন নুরান নামে। রাওয়াতজি বুদ্ধি খাটিয়ে বারংবার নিজের পজিশন এমনভাবে পাল্টাতে থাকেন যে এর ফলে শত্রুপক্ষ দ্বন্দ্বে পড়ে যায়। তারা মনে করে তাদের চতুর্দিক থেকে বাধা আসছে এবং এই কৌশলে তিনি চীনা যোদ্ধাদের অগ্রগতি অনেকটাই স্থিমিত করে দেন। তার সম্মানে আজও প্রতিদিন তার মূর্তির পূজা হয় এবং তার নামে ভোগ চড়ানো হয়। তো তাওয়াংয়ে যে হোটেলটায় আমরা আছি ওর নাম হচ্ছে হোটেল কৈলাসিন। তোর এটা কিন্তু মেইন সিটিতে না, মেইন সিটির একটু বাইরে হোটেলটা, আমরা এখনো মেইন সিটিতে যাইনি। তো আপনাদের আগে ভিউটা দেখিয়ে দিই হোটেলের ব্যালকনি থেকে। এইটা হচ্ছে ভিউটা। এই হোটেলের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের রুমের পাশেই লাভলি একটা ব্যালকনি আছে এবং যেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে আমি শ্যুট করছি। এবার চলুন ছোট্ট করে রুম ট্যুরটা দিয়ে দিই। চলুন এবার আমাদের রুমের ভেতরটা দেখাই। আমরা এই 415-এ আছি। তো এই হচ্ছে রুমটা, ভীষণই স্পেশিয়াস, দেখেই বুঝতে পারছেন। আর কি কি দিয়েছে দেখে নিন। একটা ডাবল বেড, কুইন সাইজ বেড, এই দিকে আরেকটা এক্সট্রা কট দিয়েছে, তো ম্যাট্রেসের প্রয়োজন নেই। একটা স্টাডি টেবিল, একটা টেলিভিশন সেট। সব থেকে ভালো জিনিস যেটা লাগছে সেটা হচ্ছে এখানে একটা হিটার দিয়েছে, যেটা আমরা এখন অন করে ফেলেছি। ইলেকট্রিক কেটল, যেটা ওয়াংডি রিসর্টেও দিয়েছিল, কিন্তু যে জিনিসটা ওরা দেয়নি ভার্সেস এরা দিয়েছে সেটা হচ্ছে এই গুডিসগুলো, কফি স্যাশেট, মিল্ক পাউডার স্যাশেট আর টি ব্যাগস, আর তার সঙ্গে সুগার স্যাশেটস আছে, ওকে? এখানে একটা সেন্টার টেবিল, কাউচ, বেড ল্যাম্প, একটা ক্লসেট। ক্লসেটের মধ্যে আছে কম্বল, ব্ল্যাঙ্কেটস। আর একটা ছোটখাটোর মধ্যে নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম দিয়েছে। সো অল ইন অল, এক রাত আর 2 রাতের জন্য আই বিলিভ ইটস ওয়ার্থ হোয়াট উই পেইড। খুব সুন্দর লেগেছে। আর এর সব থেকে প্লাস পয়েন্টটা হচ্ছে ওই ব্যালকনিটা, আর নিচে তো ক্যাম্প ফায়ার আছেই, দেখা যাক ওরা জ্বালায় কিনা।
ওকে, সো অল ইন অল খুব ভালো। সন্ধেবেলাদের অবস্থা দেখুন, অ্যাজ ইউজুয়াল কম্বলের নিচে। এত পুড়ে কেন? ঠান্ডা লাগছে, বহুত ঠান্ডা লাগছে। আমি হেঁটে বেড়াচ্ছি, না তুই? প্রচন্ড ঠান্ডা লাগছে। এখন টেম্পারেচার কত? এই মুহূর্তে 3 ডিগ্রি সেন্টিগ্রেড। তাতে কি হয়েছে? হাত পাচ্ছ আর রাত্রে কতই যাবে? মাইনাসে। হ্যাঁ। মানে বুঝতেই পারছেন অবস্থা কিন্তু খারাপ। আর এই অর্ডার দিয়েছে দেখুন, মানে এত পুড়ে যে বিছানা থেকেও নামবে না। ফরাসি ভাজা, ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার দিয়েছে। সসটা কোথায়? তো এটা আনালে কেন? হ্যাঁ, খাও। Okay. খাই ওই খাও। আবার এখানে না মুশকিল হচ্ছে, কারেন্টটা ভীষণভাবে ফ্লিকার করছে। যাই হোক, কিছু করার নেই, এখানে হতেই পারে এটা। লাগছে? খুব ভালো লাগছে, কিন্তু প্রচন্ড ঠান্ডা, মানে হাত পা কেটে যাওয়ার মতো ঠান্ডা। এত ঠান্ডা লাগছে যে বেরোতেই পারা যাচ্ছে না কম্বলের বাইরে। আমি যে এই হিটারটা চালিয়ে রেখেছি না, এটা ঘন্টা কিচ্ছু কাজ হচ্ছে না। যাই হোক, নাই মামার চেয়ে কানা মামা ভালো। এখানে পাটাকে একটু গরম করে নিচ্ছি আর কি। খুব একটা মজার বিষয় ঘটেছে জানেন, আমরা যখন চেক ইন করেছিলাম না রুমে, ওরা বলেছিল স্যার স্ন্যাক্স তো আমরা রুমে পাঠিয়ে দেবো, কিন্তু ডিনার করতে কিন্তু আপনাদের নিচে আসতে হবে। আমরা বলেছি ঠিক আছে, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই, চলে আসবো আমরা। তো এখানে একটু মানে সন্ধ্যে 6টা সাড়ে 6টার মধ্যে ওরা ডিনার অর্ডার নিয়ে নেয়। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমি নিয়েছিলাম একটা চিকেন চাউমিন, আজকে আর মোমো খেলাম না। আর দেবস্মিতা রওনা নিয়েছিল প্লেন 6টা রুটি, তিনটে আর একটা জিরা আলু সবজি। তো এবার আসছে মজার বিষয়টা। একটু আগে অ্যারাউন্ড 7:45 নাগাদ ফোন করলো আমাদের, ফোন করে বললো স্যার আমরা কি আপনাদের খাবারটা রুমে পাঠিয়ে দেবো? আমরা বললাম কেন, কি হয়েছে? বলছে না স্যার, এত ঠান্ডা আজকে, এত ঠান্ডা যে আমরা কিচেন ক্লোজ করে দিচ্ছি, কেউ আর নিচে আসছে না, যারা বোর্ডের আছে প্রত্যেককে আমরা খাবার পার্সেল করে দিচ্ছি রুমে করে, আমরা কিচেন বন্ধ করে দিচ্ছি। তারপরে আমরা বলেছিলাম 9:15টায় খাবার দিতে, ঠিক এক্স্যাক্টলি 8:10-এ খাবার দিয়ে চলে গেছে। এই জাস্ট ডিনার শেষ করে উঠলাম। মানে বুঝতে পারছেন, মানে লোকাল লোকের এখানকার ঠান্ডার সঙ্গে মানে মানাতে পারছে না, এত ঠান্ডা। মানে এখন প্রবাবলি 3 ডিগ্রি ছিল একটু আগে, আর মাঝরাত্রে তো এটা মাইনাসে নেমে যাবে, যেরকম গুগলে দেখাচ্ছে আর কি। মানে আমাদের অবস্থা তো মানে জবুথবু। এরা দুজন তো মানে কম্বলের নিচ থেকে উঠছেই না। আর আমাদের একটা যে রুম হিটার দিয়েছে সেটাও মোটামুটি কাজ করছে না, ফাইন, নো প্রবলেম। কিন্তু মানে যথেষ্ট, মানে রীতিমতো ঠান্ডা আছে। আর কালকে আমাদের বুমলা পাস যাওয়া, এবং যখন এসেছিলাম এখানে সঙ্গে সঙ্গে ফোন করেছে এজেন্ট থেকে যে স্যার আপনারা কি বুমলা পাস যাবেন, তাহলে আপনাদের পারমিটটা বানিয়ে ফেলবো। আমরা বললাম হ্যাঁ করে নিন। কারণ আমরা একটু টেনশনই ছিলাম, হোটেলে এসে বুমলা পাসের পারমিট করতে হয়। আর আমাদের হোটেল আস্তে আস্তে অ্যারাউন্ড 3টে সাড়ে 3টে বেজে যাবে। তো আমরা শিওর ছিলাম না আমরা যেতে পারবো কিনা, কিন্তু থিংস ওয়েন্ট ভেরি গুড। মানে পারমিট বানানো অব্দি ইট ওয়েন্ট ভেরি গুড। ওই আধার কার্ড দিয়ে ওরা পারমিট বানিয়ে নেয়। এবার কালকে দেখি কালকে বুমলা পাস কতটা যেতে পারি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, এনজয় করুন যে যেখানেই আছেন। গুড নাইট, কাল সকালে দেখা হবে।